1 মিনিট 2 মিনিট করে সেখানে বলেন বক্তব্য দিতে, ঠিক আছে বিএনপি বড় দল আছে, তারা হয়তো 10 মিনিট বলে ফেলে, তারপরে আপনাকে বলতে হয় যে বসেন, এখন অন্য সময় আছে। এই হাট বাজার দিয়ে তো আপনি পলিটিক্স রান করতে পারবেন না। যে ইলেকশন নিয়ে কাজ করেছে জীবনভর, থ্রুআউট হিজ লাইফ হি হ্যাজ ওয়ার্কড অন ইলেকশনস, সে বিদেশে ইলেকশন মনিটরিং করেছে, কমিশনেও কি দিতেন, আপনি এটলিস্ট একটা কিছু বের হয়ে আসতো। আচ্ছা, আপনি যদি জেনারেল পাবলিকের কথা বলেন আর আপনি আমাদেরকে কম্পেয়ার করেন তাহলে তো হবে না। জেনারেল পাবলিক যেটা আছে বা ওরা তো অত, ওদের জন্য তো ডক্টর ইউনূস ইজ আ হিউজ গ্লোবাল ব্র্যান্ড, হিউজ গ্লোবাল ব্র্যান্ড। তারা মনে করতেছে যে ডক্টর ইউনূস সবকিছু নিয়ে আসবে, তারা তো এত ইন্ট্রিকেসিস জানে না যে কোথা থেকে টাকা মানে কেউ ইউজ করছে কিনা, সাধারণ পাবলিকে বলার জন্য কেউ ইন্সপায়ার করেছে কিনা পেছন থেকে, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। তো সেটা না করলেও তো দেখেন, জনগণ তো সবকিছু, একটা রিক্সাওয়ালা, একটা চাওয়ালা, একটা এগুলি তো কিছু বোঝে না, এত বোঝে না ওরা। ওদের জন্য দরকার আছে পেটে ভাত, গায়ে কাপড় আর একটা থাকার জায়গা। এইগুলি তো আমরা রাষ্ট্রকে আর দেশকে চালানোর জন্য তো আমরা যারা আজকে তোমার সাথে বসে আছি, ধরো আমাদের একটা চিন্তা আছে, একটা ভাবনা আছে, এটা ঠিক হতে পারে, এটা ঠিক নাও হতে পারে, বাট আমরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি পথ বের করতে পারি। সেটা তো হচ্ছে না। ডক্টর ইউনূস সাহেব বলেন ইউনিটি চান উনি, আমিও চাই, এভরিবডি হিয়ার ওয়ান্টস ইউনিটি। ইউনিটি কিভাবে করবেন? আপনি বাজার হাট বসায় করবেন, যে আপনি 1-1.5 ঘন্টার জন্য বিএনপিকে ডাকবেন, জামাতকেও ডাকবেন, ওই গণ অধিকার পরিষদকে ডাকবেন, যতগুলি আছে আপনি রেজিস্টার্ড আনরেজিস্টার্ড যা পারতেছেন সবাইকে 1-1.5 ঘন্টার জন্য আপনি ডেকে আপনি কি ইউনিটি করবেন? হাসিনা যারা পলিটিক্স করে বা যারা বোঝে, দে উইল টেল ইউ যে এক এক পার্টিকে রাউন্ড টেবিলে বসে আপনার 4-5 ঘন্টা বসে ওদের সাথে কথা বলতে হবে। একটা রাউন্ড টেবিল আমরা সবসময় শুনেছি না, রাউন্ড টেবিলে কেন বসে? এই কারণেই বসে, যেন আমি 2-3 ঘন্টা বসে ওদের সাথে আলোচনা করলাম, ওরা চলে গেল, আর একদিন আমি জামাতকে ডাকলাম, যা আপনি 1 মিনিট 2 মিনিট করে সেখানে বলেন বক্তব্য দিতে, ঠিক আছে বিএনপি বড় দল আছে, তারা হয়তো 10 মিনিট বলে ফেলে, তারপরে আপনাকে বলতে হয় যে বসেন, এখন অন্য সময় আছে। এই হাট বাজার দিয়ে তো আপনি পলিটিক্স রান করতে পারবেন না, আপনি কোনো প্ল্যান প্রোগ্রাম বানাতে পারবেন না, আপনাকে সবাইকে নিয়ে আলাদাভাবে বসতে হবে। আজকে হোয়াট উইল ইউ সে? আজকে এই যে এদের কাছে যে এত টাকা পয়সা কোত্থেকে এসেছে, এই যে এক এক মনে হচ্ছে যে এক এক এই যে 4-5-7-10 জন যে সমন্বয়ক আছে, ওরা মনে হচ্ছে যে বাপ দাদার তাদের জমিদার ছিল, নবাব ছিল। হোয়াট ইজ হ্যাপনিং? 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে ইন্টারকন্টিনেন্টালে আমারও দাওয়াত ছিল, আমি যাই না। বলছে যে তাদের তো যে পারিবারিক অবস্থা ভালো, একজন তো বললো। স্যার আমাকে দেখান না, এটা তো 10 মিনিটের ব্যাপার পারিবারিক অবস্থা বের করতে। 10 মিনিটস, ইউ ডোন্ট নিড মাচ। কার কি পারিবারিক অবস্থা আমাকে বলেন, দেখান। ইটস নট অনলাইনে দেখলাম, অনলাইনে অনেকে আবার আপনি যদি এখন থেকে কারাপশন করেন, এই পরিস্থিতিতে থেকে আসলে মানে অনেক সময় দেওয়া হলেও কি সংস্কার করতে পারবে কিনা সেটাই তো, মানে সব হয়তো সময় দিলে সংস্কার ইজ নট এ ডিফিকাল্ট জব। কিন্তু ওরা আলী রিয়াজ যে কাজ করেছে, ইটস টোটালি বোগাস। আই হ্যাভ সিন দ্য রিপোর্ট। আপনি সংস্কার করতে হলে আপনাকে আমার সাথে আলাপ করতে হবে, আপনাকে স্টেক হোল্ডার্সদের সাথে আলাপ করতে হবে, বিস্তারিত আলাপ করতে হবে। যারা আপনাকে দিচ্ছে, আপনি সে রিপোর্টে কি বলেছে যে বিএনপি এই কথা বলেছে, এই জিনিস আমরা এই আলাপ হয়েছে, আমরা নিজেরা বসে কমিশনে এইগুলি নিয়ে আমরা কথা বলেছি, ওইখান থেকে এই জিনিস? নো, হি হ্যাজ ডান নাথিং, হি হ্যাজ ডান নাথিং। সে রিপোর্ট মনে হচ্ছে যে আমি যেটা বলে দিচ্ছি, দিস ইজ দ্য রিপোর্ট। হোয়াট কমিশন? It will take, I tell you, we can draft a constitution for this country within a week. 1 সপ্তাহের মধ্যে কনস্টিটিউশন ড্রাফট করে দেওয়া যাবে। আমরা জানি তো আলী রিয়াজ কি কনস্টিটিউশন ড্রাফট করবে? দিস টোটাল ননসেন্স, বোগাস, অ্যাবসলিউটলি। সবগুলি এরকমই আছে, কোনো কমিশনের কোনো কিছু নাই। আপনি
মজুমদারকে দিয়েছেন ইলেকশনের, ওইখানে নাজমুলকে দিতেন। কলিমুল্লাহ যে ইলেকশন নিয়ে কাজ করেছে জীবনভর, throughout his life he has worked on elections, সে বিদেশে ইলেকশন মনিটরিং করেছে, কমিশনে ওকে দিতেন। আপনি এটলিস্ট একটা কিছু বের হয়ে আসতো। মজুমদার কি কমিশন করবে যে আমেরিকান দালাল ওইখান থেকে মাসে মাসে টাকা পায় ওই হাঙ্গার প্রজেক্টে? ওই দালালটা কি করবে? তো অনেক দুর্নীতির খবর আছে, তো ওনাকে অনেক দুর্নীতি। একবার ডক্টর কামাল হোসেন তো ওকে অফিস থেকে বের করে দিয়েছিল এই মজুমদারকে। টোটালি কারাপ্ট। ডক্টর কলিমুল্লাহরও তো অনেক দুর্নীতির খবর আছে। অফকোর্স, ওর ইউনিভার্সিটিতে আছে, সব দিকেই আছে। কিন্তু যদি ইলেকশনের কথা হয় তাহলে সে তো ইলেকশনের উপরে তার একটা এক্সপার্টিজ আছে। আমি শুধু ইলেকশনের কথা বলছি, দুর্নীতি তো সে অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, রোকেয়া ইউনিভার্সিটি, এদিক ওদিক অনেক দুর্নীতি, অনেক কিছু আছে। আই এম নট অন দ্যাট। আমার হচ্ছে সে তো ইলেকশনের ব্যাপারে জানে। আপনি যারা ইলেকশন করে ওদেরকে বাদ দিয়ে আপনি কেমনে করবেন? ওরা তো নিটিগ্রিটিস জানে, ইলেকশন কিভাবে করতে হয়, ইলেকশনের মেকানিজমস কি হয়, দে নো দিস। ওদের সাথে আপনি বসবেন না, কথা বলবেন না, বুঝবেন কেমনে যে কোথায় কোথায় ঝামেলা আছে? ওই বেটা আমেরিকান দালাল কি বোঝে মজুমদার?